নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে দারুণ একটা বিস্কুট রেসিপি শেয়ার করব। এই পদ্ধতিতে একবার বাড়িতে বিস্কুটগুলো বানিয়ে খেয়ে দেখুন, খেতে হয় অসাধারণ। চায়ের আড্ডায় এই বিস্কুটগুলো থাকলে আর কিছুই লাগবে না। আর দেখুন বিস্কুটগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, উপরটা একদম ক্রিস্পি হয়, ভেতরটা কিন্তু একদমই সফট। প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপ মেপে 2 কাপ সুজি। এখানে আপনারা চিকন দানা বা মোটা দানা যে কোনো সুজিটাই নিতে পারেন। হাফ কাপ চিনি দিয়ে দিলাম। মিষ্টির পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, চাইলে এখানে গুঁড়ো গ্রেট করে দিতে পারবেন। এখন শুকনো অবস্থায় চিনি আর সুজি ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন 1 চিমটি দিয়ে দিলাম বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সাদা তেল। সাদা তেল না দিতে চাইলে ঘিটা ব্যবহার করতে পারেন, ঘিটা দিলেও কিন্তু বিস্কুটগুলো ততই খাস্তা তৈরি হবে। তো এখন ভালো করে ময়ানটা দিয়ে দিতে হবে, দেখবেন এইরকম একটা দানা দানা ভাব চলে আসবে। খুব ভালো করে ময়ানটা দেওয়া হলে বিস্কুটগুলো কিন্তু খুবই মুচমুচে তৈরি হয়, খেতেও বেশ ভালো লাগে। তো দেখুন কতটা সুন্দরভাবে ময়ানটা দেওয়া হয়েছে। এখন আমি উষ্ণ গরম দুধ দিয়ে দিলাম 1 কাপ। যে কাপ মেপে সুজি দিয়েছিলাম সেই কাপটা দিয়ে 1 কাপ উষ্ণ গরম দুধ দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন ডোটা কিন্তু অনেকটা সফট মনে হচ্ছে। ডোটাকে এখন এইভাবেই রেখে দেব 10 মিনিট। 10 মিনিট রেস্টে রাখার কারণে সুজিটা কিন্তু খুব ভালো করে সফট হয়ে যাবে। তো প্রায় 10 মিনিট রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। এখানে চাইলে ময়দা ব্যবহার করতে পারবেন। তো এখানে 2 কাপ সুজির সঙ্গে 1 কাপ আটা লাগবে। এখন ভালো করে সুজির সঙ্গে আটাটা মিশিয়ে নিতে হবে। হালকা একটু চামচ দিয়ে প্রথমে মিশিয়ে নিচ্ছি, তারপর হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। তো দেখুন ভালো করে মেখে নিলাম। ঠিক এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। এখন আমি একটা গোল চামচ নিয়ে নিলাম। এইরকম চামচ দিয়ে যদি আপনারা মিশ্রণটা নেন তাহলে দেখবেন সবগুলো বিস্কুট একই সাইজের তৈরি হবে। আর দেখুন কতটা সুন্দর লেয়ার হয়েছে বিস্কুটগুলোর মধ্যে। এখন হাতের তালুর উপর রেখে এরকম গোল গোল করে সবগুলো বিস্কুট বানিয়ে নিলাম। আপনারা চাইলে যে কোনো শেপে এগুলো বানিয়ে নিতে পারেন, তবে এরকমভাবে বিস্কুটগুলো বানালে দেখতে ভালো লাগে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। এখন এগুলোকে ফ্রাই করে নেব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা হালকা যখন গরম হবে তখন আপনারা এক এক করে দিয়ে দেবেন। তেলের টেম্পারেচারটা দেখেই বুঝতে পারছেন। তেলের টেম্পারেচারটা একদম লো থাকতেই বিস্কুটগুলো দিতে হবে, না হলে কিন্তু এগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে আর ভেতরটা কিন্তু একদমই কাঁচা থাকবে। তাই আপনারা গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এগুলোকে ভাজবেন। একসঙ্গে সবগুলো ভাজা যাবে না, তাই দুইবারে এগুলোকে ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে বিস্কুটগুলো দিয়ে দিলাম। এখন এইভাবেই রেখে দেব প্রায় 5 থেকে 7 মিনিট। 7 মিনিট পর দেখুন কতটা সুন্দর ক্রেক পড়েছে বিস্কুটগুলোর গায়ে। প্রত্যেকটা বিস্কুটের গায়ে দেখবেন এইরকমভাবে ক্রেক পড়েছে। এই ক্রেকগুলো পড়লে বিস্কুটগুলো খেতে আরও বেশি ভালো লাগে আর অনেকটা মুচমুচে তৈরি হয়। তো এখন সবগুলোকে উল্টিয়ে দিলাম। এইভাবে রেখে দেব আরও 3 থেকে 4 মিনিট। 4 মিনিট পর দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল থেকে ছেঁকে নামিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা বিস্কুটগুলো ভাজবেন, তাহলে দেখবেন কালারটা ভীষণ সুন্দর আসবে আর ভেতরটাও খুব ভালো করে ভাজা হবে। তো দেখলেন তো বন্ধুরা, কত সুন্দরভাবে ঘরেই তৈরি করে নিতে পারবেন মাত্র সুজি আর আটা দিয়ে এই দুর্দান্ত স্বাদের বিস্কুটগুলো। এইভাবে বাকি বিস্কুটগুলোও ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার চলে এসেছে বাকিগুলোর মধ্যেও। ঠিক এইরকমভাবে দেখবেন সবগুলো বিস্কুটের গায়েই ক্রেক পড়বে। তো বন্ধুরা, আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।